ওকে, তাহলে হচ্ছে যে আমাদের কি করার কথা ছিল হচ্ছে যে বিপিএম। বিপিএম। ওকে, ইয়েস, তো ইয়েস। আমি হচ্ছে যে আমার স্লাইডটা শেয়ার করে দিচ্ছি। আরে বন্ধুরা আবার বানাই না স্লাইড, আছে মাথায় নষ্ট। এই দেখা প্রফেশনাল। দেখা যাচ্ছে? ইয়েস, দেখা যাচ্ছে মানে 4K। 4K রেজুলেশন না, হ্যাঁ, এটা আপাতত থাক। ওকে, তোমার ল্যাপটপে 4K না। এখন আমাদেরকে এখানে বলা হয়েছে যে একটা অনলাইন অর্ডার সিস্টেমের জন্য আমাদের বিজনেস প্রসেস মডেল রেডি করতে হবে। ওকে, সো ইয়েস। এটা এটা রেডি করার আগে আমাদের একদম বেসিক থেকে কিছু ও, জিনিস দেখবো যার কারণে আমাদের এটা ড্র করা অনেক ইজি হয়ে যাবে। সো ফার্স্টে হচ্ছে যে আমি থিওরিটিক্যালি স্লাইডের দিকে আসি। হ্যাঁ, বিজনেস প্রসেস মডেল কি এইসব সংজ্ঞা টঙ্গার মধ্যে যাব না, আমরা জাস্ট সিম্বল আচ্ছা, গুলোর সাথে পরিচিত হব। ওকে। ওকে, আমরা হচ্ছে যে একটা জাস্ট জিরো মানে গুল্লা, এটা হচ্ছে স্টার্ট ইভেন্ট। গুল্লাটা যদি একটু বোল্ড হয়ে যায় তাহলে হচ্ছে ইন্ট ইভেন্ট। ও, আর হচ্ছে গুল্লার মধ্যে যদি গুল্লা থাকে তাহলে ইন্টারমিডিয়েট ইভেন্ট। ওরে বাপরে। এই তিনটা তো বুঝছি। ইয়েস, বোঝা এবার গেছে। হচ্ছে যে এবার হচ্ছে যে আমাদের ইউএমএল এ যেরকম রিলেশন গুলো দিতাম সিকোয়েন্স, অ্যাসোসিয়েশন, এগ্রিগেশন, হ্যাঁ, কম্পোজিশন, হ্যাঁ। সো এখানেও এরকম কিছু সিম্বল আছে। তো এখানকার অ্যাসোসিয়েশনটা হচ্ছে জাস্ট ডট 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 ডট, ও, আর এখানকার সিকোয়েন্স ফ্লো হচ্ছে জাস্ট অ্যারো চিহ্ন। আর আচ্ছা, যখন মেসেজ ফ্লো হবে তখন একটা ডায়মন্ড ডট 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 ত্রিভুজ, এটা হচ্ছে মেসেজ ফ্লো। বোঝা গেছে। ওকে, সো ইয়েস। এটা হচ্ছে যে কানেকশন, এই তিনটা হচ্ছে যে কানেকশন। এখন হচ্ছে যে আর উপরের যে তিনটা পড়ছি এগুলো হচ্ছে যে ফ্লো ছিল। আর একটা হচ্ছে যে ডায়মন্ডের মতো থাকবে, এই যে এরকম সিম্বল, হ্যাঁ, এটা গেটওয়ে। হচ্ছে যে গেটওয়ে। এখন এখানে অনেক ধরনের পুল ইউজ করা হয়, তারপরে মেসেজ পাঠানোর জন্য অনেক কিছু ইউজ করা হয়। সো পুলটার সিম্বলটা হচ্ছে এরকম। গেটওয়ে কি? আমরা আসবো, এই যে গেটওয়ে আছে, তিনটা গেটওয়ে আছে, আমরা এরপরে হচ্ছে যে ও, গেটওয়েতে আসবো। আমরা আমাদের ইচ্ছা হলে তো আমরা ওগুলা ইউজ নাও করতে পারি। ইউজ নাও করতে পারো, কোনো সমস্যা নাই, ম্যাম তোমাদেরকে মার্কও দিবে না। সো হচ্ছে যে আমাদের হচ্ছে যে এগুলো কেন ইউজ করব এটা আমি একটু পরে বলবো। ওকে, ওকে বন্ধু। ও সরি এখন হচ্ছে সার্জি। যে এখন হচ্ছে যে আমাদের যে বিজনেস প্রসেস মডেলটা বানাবো, এখানে আমি চাইলে অনেক কিছু নোট আকারে মেসেজ আকারে দিয়ে দিতে পারি। হুম। এটা করার জন্য জাস্ট এরকম ডট ডট দিয়ে এর এর ভিতরে আমি যে কোনো টেক্সট লিখতে পারি, একদম প্লেন টেক্সট, কোনো ম্যাটার না। ও, তারপরে হচ্ছে যে আমরা ডেটাবেজ ইউজ করতে পারি, যখন কোনো কোনো কিছু ডেটাবেজ থেকে নেওয়া লাগবে তখন আমরা আচ্ছা। সিম্বল হিসেবে এরকম একটা ডেটা কলস আঁকায় দিতে পারি, যেটা হচ্ছে যার ডেটাবেজ আর কি। এবং হচ্ছে যে এখানে ও, ডেটা বোঝা গেছে। ডেটা অবজেক্ট, সো ডেটা অবজেক্টের সিম্বলটা হচ্ছে এরকম। চারকোনা ইচ্ছা। হ্যাঁ, আর এখানে একটা ছোট্ট করে সো এই সিম্বল গুলোর সাথে আশা করি আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি। অবজেক্ট কি জিনিস? এর মধ্যে ডেটা তুমি রেখে দিবা। এবার আসি ওকে। হচ্ছে যে মেসেজের মধ্যে একটা আছে ক্যাচিং, একটা আছে থ্রোয়িং। আমি যদি মেসেজ ক্যাচ করি তাহলে জাস্ট আমাদের এই যে মেসেজের যে সিম্বলটা আছে খাম, হুম। এই খামটা হোয়াইট হ্যাঁ। থাকবে। আর যদি আমি থ্রোয়িং করি মানে আমি কাউকে পাঠাচ্ছি, এটা বুঝাতে হলে ওই খামটাকে আমি ব্ল্যাক করে দিব। কেউ আমাকে পাঠাচ্ছে তাইলে হোয়াইট থাকবে, ও, আমি কাউকে পাঠাচ্ছি তাহলে ব্ল্যাক করে দিব। আচ্ছা। আমি জাস্ট এখন যেগুলো বলছি ব্ল্যাক এগুলো মানে জাস্ট হচ্ছে আমরা সেন্ড দেখবো। হইছে নাকি? সরি, কি বললা? ব্ল্যাক মানে হচ্ছে সেন্ড হইছে এরকম। হ্যাঁ, মানে হচ্ছে আমি পাঠাচ্ছি, সেন্ড হয়েছে বলতে ওরকম না। আমি যদি কাউকে পাঠাই তাহলে আমি ব্ল্যাক করে দিব, আর কেউ আমাকে পাঠাইলে ওটা হচ্ছে হোয়াইট করে দিব। আচ্ছা। বোঝা গেছে। এবার হচ্ছে যে টাইম, টাইম বোঝাতে আমি জাস্ট একটা ঘড়ির সিম্বল ইউজ করব। ওকে। ইরর বোঝাতে আমি যদি আমার কাছে যদি ইরর হয় তাহলে হচ্ছে যে একটা হোয়াইট ইরর এরকম সিম্বল থাকবে জেড জেড এর মতো। আর ইলেকট্রিসিটি।
হ্যাঁ, আর থ্রোয়িং ইরোর যদি থ্রোয়িং হয় তাহলে ওটা আমরা জাস্ট ব্ল্যাক করে দেবো। সো আমরা এটা মনে রাখতে পারি, আমরা জাস্ট ক্যাসিং মনে রাখবো আর ক্যাসিং এর গুলোকে আমরা ব্ল্যাক করে দিব, তাহলে হচ্ছে ওটা থ্রোয়িং হয়ে যাবে। ও, ওকে। বোঝা গেছে। ক্যান্সেলের জন্য ইয়েস। ক্যান্সেলের জন্য ক্রস, ক্যান্সেলের জন্য ক্রস, এবং হচ্ছে যখন ক্যান্সেলটা থ্রোয়িং হবে তখন হচ্ছে ক্রসটাই আমরা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক। মাল্টিপল কোনো কিছু বোঝানোর জন্য আমরা এরকম একটা বাসা। ফাইভ ঘরের ছাউনির মতো ইউজ করব। আর সিগন্যাল বোঝানোর জন্য এরকম ত্রিভুজ, যদিও এত কিছু লাগবে না। আর বেল বাটন। টার্মিনেট টার্মিনেট বোঝাতে হলে এরকম করে গোল্লা দিয়ে মাঝখানে আর একটা ছোট্ট করে গোল্লা দিয়ে দিব। এখান থেকে এত কিছু লাগবে না, জাস্ট মেসেজ লাগবে, টাইম লাগবে, ইরোরটা লাগবে আর ক্যান্সেল লাগবে। এর বাইরে আর কিছু খুব একটা লাগে না। সো নাইস। আমরা সিম্বলের সাথে এগুলো অলরেডি আগে পরিচিত থেকে হয়ে গেছি। জ্ঞান তো 10-এ 10। আমরা সিম্বলের সাথে পরিচিত হয়ে গেছি, ওকে। এখন আমরা জাস্ট ইয়েস। গেটওয়েটা দেখব। তিনটা গেটওয়ে আছে। একটা আছে এন্ড, একটা আছে অর, একটা হচ্ছে এক্সঅর। আর তিনটারই হ্যাঁ। দুই ধরনের একটা আছে, একটা হচ্ছে স্প্লিট, একটা হচ্ছে জয়েন্ট। ওকে। ফার্স্টে হচ্ছে আমরা ওকে। জয়েন্ট বুঝবো। জয়েন্ট মানে কি? যুক্ত হওয়া। হ্যাঁ। সো দেখো আমার এখানে একটা গোল্লা সার্কেল আছে, সার্কেলের মধ্যে হচ্ছে যে দুইটা আসতেছে, একটা বের হয়ে যাচ্ছে। হুম, বেসিক্যালি জয়েন হইতাছে। সো আমাদের জয়েনের মধ্যে তিনটাতেই দুইটা করে আসবে, একটা করে বের হয়ে যাবে। হ্যাঁ। আর জয়েন্টটাকে আমরা মার্স হিসাবেও মনে রাখতে পারি। সো দুইটা আইসে একটা বের হয়ে যাচ্ছে, প্রতিটারই দুইটা ইয়েস। আসতেছে আর একটা বের হয়ে যাচ্ছে, দুইটা আসতেছে একটা বের হুম। হয়ে যাচ্ছে। সো এগুলো হচ্ছে জয়েন্ট। এবার স্প্লিট, স্প্লিট মানে কি? বিভক্ত হয়ে যাওয়া। হুম। সো হ্যাঁ। হচ্ছে যে এখান থেকে দেখো একটা ভিতরে আসতেছে, দুইটা বের হয়ে যাচ্ছে, একটা ভিতরে আসতেছে, দুইটা বের হয়ে যাচ্ছে, একটা ভিতরে আসতেছে, দুইটা বের হয়ে যাচ্ছে। ইয়েস। ওকে। এখন হচ্ছে ইয়েস। যে তিনটার কিন্তু সিম্বল তিন রকমের। সো এই হুম। সিম্বলটা মনে রাখার জন্য আমরা কিছু টেকনিক ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমাদের যখন বুঝছি, এন্ড আমরা হবে, এন্ড এইভাবে দিতাম। এন্ডটা হচ্ছে এ, এ তাই না? হ্যাঁ। সো এই গুল্লার মধ্যে আমরা জাস্ট এ আঁকাই দিব, তাহলে আমাদের এন্ড হয়ে যাবে। ওহো, সেরা। এবার এক্সর কি? এক্সর এক্স না? এক্স। গুল্লার মধ্যে আমরা এক্স আঁকাই দিব, তাহলে এক্সর হয়ে যাবে। এখন যদি নাইস। এক্সরের জয়েন করি, তাইলে হচ্ছে দুইটা আমরা সার্কেলের মধ্যে নিব, একটা বের করে দিব। আর হ্যাঁ। যদি স্প্লিট করি তাহলে আমরা দুইটা আউট করে দেব, একটা বের করে একটা ইন করব। ইয়েস। সো এন্ড আর এক্সর হয়েছে। হ্যাঁ। আর আমাদের অর বাকি আছে। এন্ড এর বিপরীত কাজ হচ্ছে অর। সো এন্ড যেহেতু আমরা এই সিম্বল ইউজ করছি, সো অরটা আমরা এই সিম্বল ইউজ করব। ওকে। আমাদের এআই তেও এই অর সিম্বলটা আছে, ওকে। হ্যাঁ। সো আমাদের এতটুকু ক্লিয়ার। ক্লিয়ার। তার মানে যদি মন- এতটুকু ক্লিয়ার হয়ে যায়, আমাদের অলরেডি 70% ক্লিয়ার হয়ে গেছে, আর আমাদের কোনো বেসিক কিচ্ছু জানা লাগবে না। এটা এখানে জাস্ট ও। থিওরিটিক্যালি আলোচনা করছে যে অ্যাটলিস্ট ওয়ান ফাংশন থাকতে হবে, অ্যাটলিস্ট ওয়ান স্টেট স্টার্ট ইভেন্ট থাকতে হবে, ইন্ট ইভেন্ট থাকতে হবে। স্টার্ট ইভেন্ট আর ইন্ট ইভেন্ট যদি নাই থাকে তাহলে আমাদের ফ্লোচার্টটা হবে কিভাবে? সো হবেই না। এভাবে জাস্ট ফাংশন গুলো মানে রুলস ইউজ করা আছে। ফাংশন ফলো বাই ইভেন্ট, ইভেন্ট। আর ইভেন্ট ফলো বাই ফাংশন। এভাবে হুম। জাস্ট আমাদের এই যে স্প্লিট জয়েন্ট দুইটা অপারেশন আছে, এই যে স্প্লিট জয়েন্ট, এই দুইটার মধ্যে আবার তিনটা আছে, একটা হচ্ছে এক্সঅর, অর, আর একটা হচ্ছে এন্ড। সো এইভাবে জাস্ট যদি আমাদের একদমই কমন না পড়ে, সো আমরা থিওরিটিক্যালি এরকম দুই এক লাইন করে লিখে দিব। সো এখানে হোয়াই বিজনেস প্রসেস মডেলটা কেন প্রয়োজন, এইসব আর আসবে না। সো আমাদের মোটামুটি বেসিক আইডিয়া হয়ে গেছে। এখন ইয়েস। আমরা এখন আমরা একটা প্র্যাকটিক্যাল সলভিং এর দিকে যাইতে পারি। এখানে একটা আছে অনলাইন অর্ডার সিস্টেম। আমি অনলাইনে একটা ও। বার্গার অর্ডার করব। হুম। ওকে। তার আগে ইয়েস। আমি এখানে ওই অনলাইনে বার্গারের জন্য একটা সিনারিও ক্রিয়েট করা হয়েছে। সো এই সিনারিও অনুযায়ী আমরা বিজনেস প্রসেস মডেল তৈরি করব। তার আগে আমাকে বলো, তোমরা কি মিডে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করছিলা? মিডের ভিতর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, হ্যাঁ পড়ছিলাম তো বলে। আচ্ছা, মিডে তোমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করছো। তোমরা যখন কোড করো তখন কি ফ্লো চার্ট করছিলা? ফ্লো চার্টও তো করার কথা বোধহয়, কোনো না কোনো হ্যাঁ, কালে তো করছি এই যে পরীক্ষায়। এটা ফ্লো চার্ট। ইয়েস, 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 মনে আছে। মনে পড়ছে? ইয়েস। তো যদি এই দুইটা মনে থাকে তাহলে আমাদের
বিজনেস প্রসেস মডেল একদম পানি। ওহ গড। ওকে, এখানে আমাদের সিনারিওটা একটু পড়ি। আমাদের একটা অনলাইন অর্ডার সিস্টেমের জন্য আমাদের কি একটা বিজনেস প্রসেস মডেল তৈরি করতে হবে। সো আমরা আপাতত বিজনেস প্রসেস মডেলটাকে এক সাইডে রাখলাম। আমরা আচ্ছা। অনলাইন অনলাইন প্রসেস অনলাইন অর্ডার সিস্টেমের জন্য আমরা ফ্লো চার্ট তৈরি করব, যেটা আমরা অলরেডি জানি। সাপোজ আমাদের হচ্ছে যে যদি দুইটা সংখ্যার সাম বের করতে বলে, তাহলে আমরা কি করব? আমরা স্টার্ট করি, তারপর হচ্ছে যে হুম। সংখ্যা দুইটা ইনপুট নিই, তারপর একটা হ্যাঁ, অপারেশন চালাই। এটা ইনপুটটা এরকম হবে, সরি। ঠিক আছে, প্যারা নাই। ইনপুট চার কোন ইচ্ছা। হ্যাঁ, স্টার্ট করি, ইনপুট নিই, একটা অপারেশন চালাই, তারপরে আমরা একটা আউটপুট দিই, তারপরে ইভেন্টটাকে শেষ করে দিই। হ্যাঁ। সো এটা হচ্ছে যে আমাদের দুইটা সংখ্যার যোগ করার জন্য। সো ইয়েস। এইভাবে এখন আমরা আমাদের এই সিনারিওর জন্য আমরা ফার্স্টে ফ্লো চার্টটা করব। এখানে আমরা সিনারিওটা যদি একটু দেখি, আমাদের একটা কাস্টমার থাকবে, একটা ম্যানেজার থাকবে। হুম। সো কাস্টমার এখানে কোনো কাজ, কেউ কি জয়েন দিচ্ছে? সবার বোধহয় একটু নেট চলে গেছিল। জেমি আর ইসের, আফিয়ার একটুখানি, এই 2-1 সেকেন্ড হবে। আফিয়া কিছু মিস করেনি, বাট জেমি অনেকক্ষণ ধরে ছিল না। না, আর বেশ আমার নেট দিছে রে। মার্জানা সরকার। আরে এখন হ্যাঁ। এটা কে বন্ধু? আসসালামু আলাইকুম। এটা হচ্ছে যে আমার আগের ফ্রেন্ড। আসসালাম। ও, ওকে, ওয়েলকাম ওয়েলকাম টু স্যার ফয়সাল স্যারের ক্লাস। স্যার ক্লাস করান। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের বিজনেস প্রসেস মডেলটা ও আমরা একটু আগে করতেছিলাম। কি পড়াইতেছিল দেখি। এর আগে একটু আগে আমরা মানে বেসিক্যালি ডিসকাস করতেছিলাম না ই সমস্যা নিয়ে। নেই, আমার কাছে সমস্যা নেই। এটা কি হচ্ছে বলে যে আমার এটাকে? কাছে হচ্ছে যে ভিডিও রেকর্ড করা আছে। এগুলা তো শেষ। আমি ভিডিওটা হচ্ছে হ্যাঁ, যে এগুলা তো দেখা দেখবো। হয়েছে। ওকে, আমরা ওই যে গল্পে ছিলাম না, যে কি বলে ওই যে বার্গার বার্গার। হ্যাঁ, আমরা এখানে বার্গার ও গল্পে ছিলাম। আমরা গল্পটা এখন আছি হচ্ছে যে আবার বিজনেস বল। প্রসেস মডেল। আমরা বিজনেস প্রসেস মডেলের জন্য গল্পটা আমরা এখানে হচ্ছে, পড়া লাগবে, একটু দেখি কি লেখা। হ্যাঁ বন্ধু তুমি পড়তে থাকো। বিজনেস প্রসেস মডেলের জন্য আমরা জাস্ট ফার্স্টে ফ্লো চার্ট করব। ফ্লো চার্ট করব, ফ্লো চার্টের পর আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করব, যেটা অলরেডি আমরা মিডে করে আসছি। মডেলিং সিস্টেম টু সো আমাদের কি সিনারিওটা পড়া হয়েছে? primary stakeholders, customer action process. The manager must validate the order. আচ্ছা, ধরে বুঝি নিলাম নাই। তোমাদের সবার সিনারিওটা পড়া হয়েছে। ওকে, সো এই সিনারিও থেকে ফার্স্টে আমরা ফ্লো চার্ট তৈরি করব। আমরা সরাসরি বিজনেস প্রসেস মডেলে আপাতত যাব না, কারণ আমরা এখানে ফার্স্টে শিখতেছি। সো এখান থেকে ও শিখতেছি। ফাহিম, ফাহিম তোমার মাইক বোধহয় মিউট হয়ে আছে রে। ও, তাইলে আমি এতক্ষণে অনেক কথা বলে ফেলছি। না না, বেশি কিছুই মিস চায় নাই। ওকে, তাহলে হচ্ছে যে আমরা এখন এখানে বিজনেস প্রসেস মডেলটা করব। বিজনেস প্রসেস মডেলটা আমরা এখানে সরাসরি যাব না, তার আগে আমরা এখানে মনে মনে ফ্লোচার্ট কল্পনা করব। সো আমরা যেহেতু এখন শিখতেছি, আমাদের মনে মনে কল্পনা করা লাগবে না, আমরা সরাসরি হচ্ছে যে ফ্লোচার্টটা দেখে আসি। আমাদের ফ্লোচার্টে ইয়েস। ফার্স্ট একটা স্টার্ট হতো, দেন হচ্ছে আমি যেহেতু কাস্টমার, সো কাস্টমার হিসেবে আমাকে সিস্টেমে লগ ইন করা লাগবে। লগ ইন করার পর হ্যাঁ। হচ্ছে যে আমাকে বার্গার সিলেক্ট করতে হবে। আমার ক্যাটাগরি ওয়াইজ বার্গার সিলেক্ট করার অপশন আছে। যদি হুম। আমরা এখান থেকে সিনারিওটা পড়ি, তাহলে দেখতে পারবো যে হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ বার্গার সিলেক্ট করার অপশনটা কই, এই যে ক্যাটাগরি। ওকে, সো হচ্ছে যে আমাকে বার্গার সিলেক্ট করতে হবে। বার্গারের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তারপরে বার্গারের ক্যাটাগরির মধ্যে হচ্ছে যে স্পাইসি বেশি হবে, তারপরে হচ্ছে মেয়োনিজ বেশি হবে কি কম হবে, এই টাইপের অনেক কিছু আছে। সো এগুলো হচ্ছে যে হুম। সব আমাদের বার্গারের ক্যাটাগরির মধ্যে যাবে। আমরা ইয়েস। বার্গারটাকে কাস্টমাইজও করে নিতে পারবো, সো এখানে কাস্টমাইজ বলা আছে। তারপরে আমি অর্ডারটা সেন্ড করে দিব। আমি হুম। যখন অর্ডারটা সেন্ড সেন্ড করব, তারপরে আমার ম্যানেজারের কাছে অর্ডারটা রিসিভ হবে। হ্যাঁ। রিসিভ হওয়ার পর আমাকে ম্যানেজার ওই অর্ডারটা রিভিউ করবে। যদি ম্যানেজারের কাছে প্রোডাক্ট না থাকে, তাহলে অর্ডারটা ক্যান্সেল করবে। অথবা যদি আমার কাছে অনলাইন যেহেতু অর্ডার, সো আমার লোকেশনটা ভ্যালিড হওয়া লাগবে। লোকেশন যদি ইনভ্যালিড হয়, তাও ম্যানেজার হচ্ছে যে এটা ক্যান্সেল করে দিবে। ইয়েস। তো সবকিছু এখানে ম্যানেজার চেক করবে। চেক করে যদি আমাদের কোনো রং পায়, তাহলে অর্ডারটা রিজেক্ট করে দিবে এবং এখানে প্রসেসটা শেষ হয়ে যাবে।
ইয়েস। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের অর্ডারটা কনফার্ম করে দিবে, এবং কনফার্ম করার পর অর্ডারটা, এই ইভেন্টটা এখানেই শেষ। হুম। সো হচ্ছে যে আমরা যদি এই সিনারিও থেকে এই সিনারিও থেকে যদি আমরা ফ্লোচার্টটা ড্র করি, তাহলে এই ধরনের একটা ফ্লোচার্ট পেয়ে যাব, যেটা আমরা আমাদের কি বিপিএম করতে বলবে, ফ্লো চার্টও করতে বলবে, নাকি না শুধু না না বিপিএমই আছে? শুধু বিজনেস প্রসেস মডেল করতে বলবে। সো বিজনেস প্রসেস মডেল করার জন্য আমাদেরকে আগে ফ্লোচার্টটা যদি আমরা রিক্যাপ করি, তাহলে আমাদের জন্য বিজনেস প্রসেস মডেলটা ইজি হয়ে যাবে। ও যে কারণে হচ্ছে যে ফ্লোচার্টটা রিক্যাপ করে নিলাম। ওকে, কারণ আচ্ছা। হচ্ছে যে আমরা ফার্স্ট সেমিস্টার থেকে প্রায় যখন সি শুরু করছি, তখন থেকে হচ্ছে যে ফ্লোচার্টের সাথে পরিচিত। তারপরে ইয়েস। অ্যালগরিদম হচ্ছে যে রিপোর্ট করছি, তখন ফ্লোচার্টটা ক্লাস করছি। 5 এও ফ্লো চার্ট আঁকতাম। হ্যাঁ, আইসিটি বইয়ের মধ্যে ফ্লোচার্ট ছিল। সো আমাদের জন্য ফ্লোচার্টটা ইজি। সো এজন্য হচ্ছে যে আমাদের বিজনেস প্রসেস মডেল থেকে আমরা আগে মনে মনে একটা ফ্লোচার্ট কল্পনা করে নিব। দেন হচ্ছে যে আমাদের বিজনেস প্রসেস মডেলের কিছু ক্রাইটেরিয়া আছে, এই সিম্বল গুলো দিয়ে আমরা বিজনেস প্রসেস মডেলটা তৈরি করব। এখন আসি হচ্ছে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আমরা যদি এটার অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, মিডে করছিলাম, তোমাদের কি সবার মনে আছে? হ্যাঁ, এই টাইপের কিছু হ্যাঁ করছিলাম, মনে আছে। ইয়েস। এই যে ইয়েস। এখানে একটা স্টার্ট, ফ্লো চার্টে আমরা স্টার্ট লিখতাম, বাট অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমাদের স্টার্টটা ডিরেক্ট লেখা লাগে না। আমরা জাস্ট একটা হ্যাঁ। ডিপ সার্কেল দিয়ে দিই, তাহলে এটা স্টার্ট বোঝায়, এবং ইন্ট বোঝাতে ডিপ সার্কেলের বাইরে আরেকটা একটা সার্কেল লাগে। বাকি কিন্তু সব সেম হ্যাঁ। ছিল। ওইখানে হচ্ছে আমাদের কাস্টমার আর ম্যানেজার এই দুইটা আলাদা ক্লাস বলছে, ওই জন্য আমরা আলাদা ভাবে করতেছি। হ্যাঁ, এখানে এই জন্য এই দুটো আলাদা করতেছি, বাট ফ্লো চার্টে কিন্তু এই দুটো আলাদা ছিল না। সো ফ্লো চার্টের থেকে একটু আপডেট ভার্সন হচ্ছে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, দেন এর থেকে একটু আপডেট ভার্সন হচ্ছে বিজনেস প্রসেস মডেল। দেন এটা যদি আমরা ফ্লো চার্ট অলরেডি বুঝে ফেলছি, সো এখন হচ্ছে যে ফ্লো চার্ট আর অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে ডিফারেন্স শুধু এই যে এইটুকু, এর বাইরে আর কোনো ডিফারেন্স নাই। এখানে আমরা কথাই মানে সেন্টেন্স আকারে লিখতাম স্টার্ট, সেন্টেন্স আকারে লিখতাম ইন্ড, বাকি সব এখানে আর ফ্লোচার্টে সেম আছে। এন্ড এটার বিজনেস প্রসেস মডেলটা হবে এরকম। সো এটা আমরা একটু পরে আসবো। ওকে, সো আমরা ওকে। নেক্সটে আগাই। আমাদের তিনটা অপারেশন মানে তিনটা গেটওয়ে দেখছিলাম, সেটা হচ্ছে কি এন্ড, অর, আর একটা অ্যান্ড হচ্ছে এক্সঅর। আর দর। আমাদের ডিরেক্টলি সিনারিও তো নাও বলা থাকতে পারে যে কোনটা কখন কোন গেটওয়ে ইউজ করব। ওকে, ওকে। যদি যদি এখানে হচ্ছে যে আমি কিছু কিওয়ার্ড লিখে দিয়েছি, এই কিওয়ার্ডের আন্ডারে আমরা এই গেটওয়েটা ইউজ করব। ও। অনলি ওয়ান থাকলে এক্সঅর, আমরা যদি এক্সঅর করি তাহলে অনলি ওয়ান। তারপরে হুম। মে অথবা অপশনাল থাকলে অর। হুম। এই ব্ল্যাক ফ্লোটা দেখ, লাগবে না। সো হচ্ছে যে এতটুকু ক্লিয়ার। আর প্যারালালি যদি কোনো কাজ করা হয়, এন্ড। তাহলে হচ্ছে যে আমরা এন্ড করব। সো এই নোটটা আমরা শেয়ার করে দেব। সো তোমরা হচ্ছে যে সবাই এই যে এতটুকু পড়ে নিও, তাহলে ওকে। হচ্ছে যে আমাদের সিনারিওতে অনুযায়ী কখন কোনটা ইউজ করব সেটা আমরা বুঝতে পারবো। সো এই সিনারিও থেকে এই যখন আমরা জিনিসটা এই জিনিসটা না খুব ইজিলি আই থিঙ্ক আরেকটা জিনিস যে মনে রাখা যায় যে কখন এন্ড ইউজ করা লাগবে, কখন জর ইউজ করা লাগবে, কখন অর ইউজ করা লাগবে। এটা জিনিসটা কি, আমরা যখন এন্ড করি ঠিক আছে, হুম, তখন কখন আমরা এন্ড করি, যখন আমার দুইটা বিটি যখন সেট, মানে দুইটা হ্যাঁ দুইটা যখন দুইটা ওয়ান এন্ড করতেছি, হ্যাঁ তখনই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান আসতেছে। সো এটা কি বুঝাইতেছে, যখন ওইটা আমি সাইমultaneously চিন্তা যে করছি। যদি পাস করা লাগে তাহলে দুইটা সাইমultaneously অন থাকা লাগবে, ওয়ান আর ওয়ান থাকা লাগবে। যখন অনলি ওয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অর ক্যান ইউজ করতেছি, যখন ওয়ান আর জিরো হয় অথবা জিরো ওয়ান হয়, তখনই একমাত্র এদের জর ওয়ান হয়। সো এই জন্য বলতেছি যে অনলি ওয়ান, যদি দুইটা জিরো থাকে বা দুইটা ওয়ান থাকে তখন কিন্তু ওদের ওদের জর জিরো হয়, ওয়ান হয় না। আর হ্যাঁ মে অপশনাল, ফ্লেক্সিবল হইলে অর, যে কোনো কিছু একটা হইলেই হইছে, একটা ওয়ান থাকলেই ওটা পাস করে যাবে, এই জন্য অর। তো এটা হলো কাইন্ড অফ ওটার আইডিয়াটা, এটা এরকম হইতে পারে। হ্যাঁ, আমাদের সিনারিওতে এভাবে বলে দিবে ডিরেক্ট। আমাদের যেহেতু প্রশ্নের প্যাটার্ন প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনে চেঞ্জ হচ্ছে, সো ডিরেক্টলি বলা থাকবে না, এভাবে থাকবে। সো কোকোমো মডেলেও কিন্তু এভাবে তোমার হচ্ছে যে আলাদাভাবে বলে দেওয়া থাকবে না,
মানে অর্গানিক বা সেমি ডিটাচ ডিটাচ এগুলো হ্যাঁ, নাও বলা থাকতে ওটা পারে। সো কিভাবে এভাবে বুঝবো? আমাদের ম্যাচিং করে নিয়ে করতে হবে। সো আমরা এতটুকু ক্লিয়ার এখন পর্যন্ত। এখন আসি হচ্ছে যে আমাদের বিজনেস প্রসেস মডেল আর অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে এখানে সিনারিওতে কোনো পার্থক্য নেই, দুইটা প্রায় সেম। এখানে যা যা লেখা আছে আচ্ছা। এখানেও তাই সেম গুলোই লেখা আছে, জাস্ট আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে যে কালার করে দেওয়া আর এখানে কালার করা নাই, এতটুকুই ডিফারেন্স, এর বাইরে কোনো ডিফারেন্স নাই। ওকে, সো ইয়েস। এখন হচ্ছে যে আমাদের বিজনেস প্রসেস মডেল আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সম্পূর্ণটা সেম। সো এটার জাস্ট পারপাস আলাদা, কোন পারপাসে কোনটা ইউজ করব, জাস্ট এইটা শুধু আলাদা। তাছাড়া এখানে আর কোনো মেজর পার্থক্য নেই। সো হচ্ছে যে আমার যে মিডে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করছি, এখন ফ্লোচার্ট একটু রিক্যাপ করলাম, এখন এই দুইটা মিলে আমরা বিজনেস প্রসেস মডেলটা মেক করব। সো আমি যখন এই স্লাইডটা শেয়ার করে দিব তখন তোমরা যদি এই চারটা টপিক পড়ে নাও তাহলে হচ্ছে যে বিজনেস প্রসেস মডেল এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, বাট পারপস কোন পারপসে কোনটা ইউজ করব এই বেসিসে কোনো কিছু একটা মানে সামান্য একটু পার্থক্য আছে। সো এটা হচ্ছে যে তোমরা রিডিংটা পড়ে নিবা। এখন আসি আমরা ওকে। সরাসরি বিজনেস প্রসেস মডেলে আসবো। আমরা অলরেডি এখান থেকে কিছু সিম্বলের সাথে পরিচিত হয়েছিলাম, স্টার্ট, ইন্ড, তারপর হচ্ছে যে সিকোয়েন্স, এবং হচ্ছে যে মেসেজ ফ্লো হলে এরকম একটা সিম্বল, এবং অ্যাসোসিয়েশনের জন্য ডট ডট ডট, এবং ইভেন্ট গুলো পুল, এবং আমাদের যদি কোনো মেসেজ রাখতে চাই তাহলে এরকম ডট ডট দিয়ে এর এর মাঝে যে কোনো ধরনের মেসেজ আমরা লিখতে পারবো। তো এখানে মেসেজটা আমি জাস্ট কোডে কি কাজ করতেছে এই ধরনের মেসেজও আমরা লিখে রাখতে পারি, এবং আচ্ছা, আমরা যখন ইভেন্ট আর ডাটাবেজ ইউজ করব অ্যাক্টিভিটি তখন সেম এরকম। জিনিস না? বুঝি নাই। ইভেন্ট আর অ্যাক্টিভিটি কি সেম জিনিস না? ইভেন্ট আর অ্যাক্টিভিটি দুইটা একটু আলাদা আছে। এই জন্য আই থিঙ্ক ডিফারেন্ট সিম্বল ইউজ হইতেছে। অ্যাক্টিভিটি হচ্ছে যে আমাদের ওইখানে কোন ধরনের কাজ চলতেছে, আর ইভেন্ট হচ্ছে যে এই ইভেন্টের আন্ডারে এই অ্যাক্টিভিটি গুলো হয়। ও হ্যাঁ, রাইট, মেক সেন্স। ওকে, আচ্ছা, সাপোজ আমাদের হচ্ছে যে লগ ইন, লগ ইন হচ্ছে যে একটা অ্যাক্টিভিটি, এই লগ ইনের আন্ডারে কি কি কাজ হয়, লগ ইনের আন্ডারে হচ্ছে যে আমাদের ইউজার নেম চেক করে, পাসওয়ার্ড চেক করে, এবং যদি ওটিপি লাগে সো ওটিপি চেক করে, এইগুলো সব হচ্ছে যে অ্যাক্টিভিটি। সো ইভেন্ট আর অ্যাক্টিভিটি আমরা বুঝে ফেলছি, এবং এখানে আমাদের কিছু মেসেজের সিম্বল ছিল। সো এই সিম্বল গুলোর মধ্যে এই হুম। চারটা লাগবে। সো হচ্ছে যে মেসেজের জন্য জাস্ট আমাদের খামের মতো একটা সিম্বল, টাইমের জন্য ঘড়ি, এবং ইররের জন্য এরকম একটা জেড টাইপের সিম্বল, এবং ক্যান্সেলের জন্য ক্রস সিম্বল। এই সিম্বল গুলো কিন্তু আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বা ফ্লো চার্টে ইউজ করি নাই, এই সিম্বল হ্যাঁ, গুলো আমরা বিজনেস প্রসেস মডেল ইউজ করব। আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বা ফ্লো চার্টে এরকম টেক্সট সিম্বল ইউজ করি নাই, সো এখানে আমরা টেক্সট সিম্বল ইউজ করব। ডেটাবেস সিম্বল ইউজ করি নাই, সো এখানে ডেটাবেস সিম্বল ইউজ করব। ওকে, সো অ্যাক্টিভিটি ওকে। ডায়াগ্রাম আর হচ্ছে বিজনেস প্রসেস মডেলের বেসিক্যালি পার্থক্যটাই হচ্ছে এতটুকু, যে আমরা কোথায় এই সিম্বলগুলো বিজনেস প্রসেস মডেলে ইউজ করব আর অ্যাক্টিভিটি ডায়াগ্রামে ইউজ করব না। ইয়েস, আন্ডারস্টুড। এখন হচ্ছে যে এই সিম্বল গুলো ইউজ করাতে আমাদের সুবিধা কি হবে, এই সিম্বল গুলো ইউজ করাতে সুবিধা হবে, আমি যে একটা সিস্টেম বানাচ্ছি, আমি যার জন্য সিস্টেম বানাচ্ছি সে কি একদম ম্যান্ডেটরি যে টেক পার্সন হবে? না। তাকে তো আমাকে বুঝাতে যে হবে যে এখানে এই জিনিসটা হচ্ছে। আমরা কিন্তু সবাই জানি এই খামের মধ্যে এই সিম্বলটা মেসেজ, এবং ক্রস থাকলে সেটা মানে ক্যান্সেল টাইপের কিছু একটা বোঝায়। সো আমরা যদি টেক হুম। পার্সন, টেক রিলেটেড কোনো পার্সন বা হচ্ছে নন টেক কাউকে বোঝাতে চাই, সো আমরা সিম্বল দিয়ে ইজিলি বোঝাতে পারবো। আর বিজনেস প্রসেস মডেলটা হচ্ছে যেহেতু নামই দেখেই বুঝতে পারতেছি বিজনেস, সো বিজনেস ইজ রিলেটেড যে আমরা ডায়াগ্রাম ডিজাইন করব, এটা কার জন্য করব, আমরা মূলত স্টেক হোল্ডারের বোঝানোর জন্য করব। সো এই জন্যই আমরা এই হ্যাঁ, ধরনের সিম্বল গুলো ইউজ করে, যাতে আমাদের সে যদি নন টেক পার্সনও হয় তাকে আমাদের বোঝানো যাতে ইজি হয়। তো আন্ডারস্টুড। হচ্ছে যে আমরা সিনারিওটা অলরেডি পড়ে ফেলছিলাম, এখন ওই সিনারিও থেকে আমাদের কাস্টমার এবং হচ্ছে ম্যানেজারের কিছু টাস্ক আলাদা করে নিছি, যাতে আমাদের হুম। বুঝতে সুবিধা হয়। আমরা এখানে যদি সিনারিওটা পড়ি, সিনারিওটা পড়লে দেখবো যে লগ ইন আছে, তারপরে বার্গার সিলেক্ট করবে, বার্গারের ক্যাটাগরি সিলেক্ট করবে, এবং সে হচ্ছে যে ক্যাটাগরির মধ্যে হচ্ছে স্পাইসি লেভেল সিলেক্ট করবে, কোয়ান্টিটি সিলেক্ট করবে, দেন হচ্ছে যে সে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার ডিটেলস পাঠিয়ে দিবে। তো এভাবে হচ্ছে যে ওই সিনারিওটাই আমরা জাস্ট টাস্ক আকারে লিখে রাখছি।
লগ ইন, সিলেক্ট বার্গার, মানে কাস্টমাইজ বলতে হচ্ছে যে স্পাইসি নিবে কি হ্যাঁ, কতটা নিবে এই টাইপের, এবং অর্ডার প্লেস। সো ওইগুলোই জাস্ট আমরা টাস্ক আকারে লিখে রাখছি যাতে আমরা ওই সিনারিও পড়ে টাইম ওয়েস্ট না করা লাগে। সো হচ্ছে যে এখানে হচ্ছে যে ম্যানেজারের জন্য ইয়েস, সেম। ম্যানেজার কি করবে, অর্ডারটা রিসিভ করবে, তারপর অর্ডারের ডিটেলসটা দেখবে যে এই ধরো হচ্ছে যে কেউ যদি হঠাৎ করে 50টা বার্গার চায়, তার কাছে যদি 30টা বার্গার থাকে, সো সে তো আর বার্গার অ্যারেঞ্জ করতে পারবে না। সো এই জন্য অর্ডার ডিটেলসটা রিভিউ করবে। তারপরে যদি ইয়েস হয় তাহলে ইয়েস অর্ডার কনফার্ম করবে, নো হলে ডিলিট করে দিবে। সো হচ্ছে যে ম্যানেজারের ইভেন্টটাও আমরা দেখে ফেললাম। এখন আসি হচ্ছে যে এবার আসবো হচ্ছে যে বিজনেস প্রসেস মডেল। আমাদের যদি হচ্ছে যে ফ্লোচার্টটা মনে থাকে, ফার্স্টে কি ছিল, স্টার্ট ছিল। ইয়েস, স্টার্ট। স্টার্ট ছিল। সো আমাদের স্টার্ট লিখতাম, বাট বিজনেস প্রসেস মডেলে আমরা স্টার্টটাকে এই সার্কেল দিয়ে ইউজ করি। সো আমি যদি এখানে দেখি স্টার্ট ইভেন্ট সার্কেল, হুম, ওকে। সো তারপরে কি ওকে, হবে, লগ ইন হবে। ওখানেও কিন্তু ফ্লোচার্টেও কিন্তু দেন লগ ইন ছিল। ইয়েস, তারপরে বার্গার সিলেক্ট করবে কতটা, আমরা কিন্তু কাস্টমারের পার্টে আছি। এখানে যদি আরো কিছু পার্ট থাকে তাহলে আমরা ওই পার্টে যাব। সো এখানে আমাদের দুইটা পার্ট দেখতে পাচ্ছি, একটা বার্গারের, একটা কাস্টমার, সরি একটা ম্যানেজার, একটা কাস্টমার। ইয়েস, সো হচ্ছে আপাতত যেহেতু কাস্টমারের পার্টে আছি, সো আমরা কাস্টমারটা আগে কভার করে আসি। দেন হচ্ছে যে আমাদের ওই সিনারিওতে যখন যে লেভেলের কথা বলবে আমাদের ওই লেভেলে শিফট করতে হবে। সো হচ্ছে যে বার্গার সিলেক্ট করার কথা তো বলছে, আমাদের বার্গার কাস্টমাইজ আরেকটা করার কথা বলছে, থাকতো। তারপর অর্ডার প্লেস করার কথা বলছে। এতটুকু ক্লিয়ার? আমাদের যদি আরেকজন থাকতো, মনে কর আরেকটা ওয়েটার আছে, তখন কি ওকে আমি আবার 3 নাম্বার ঘরে দিয়ে দিতাম? হ্যাঁ, ওর জন্য এখানে একটা ঘর করতাম, করে নাম লিখতাম ওয়েটার। এটাও আমি একটু পরে দেখাবো। এটা হচ্ছে যে একটা বড় ধরনের, ওরে বাপ রে, আরে ম্যানেজার, বাপ রে, তারপরে স্কেডিউল, তারপরে হচ্ছে মেইনটেনেন্স, তারপরে হচ্ছে এক্সামিনেশন, সো সুপার সাপ্লায়ার। সাপ্লায়ার। সো হচ্ছে যে এরকম যতগুলো থাকবে সবগুলো আমরা আমরা কানেক্ট করব। সো এটাও আমরা একটু পর জাস্ট একবার চেক করে নিব, ওকে। ওকে, বাপ রে, এখানে জাস্ট কালকে আমরা তো 40-এ 40। আমরা দুইটা দিয়ে দেখতেছি। সো কাস্টমারের এতটুকু ক্লিয়ার হয়েছে। ইয়েস, এখন হচ্ছে যে আমাদের যদি সিনারিওটা পড়ি তাহলে দেখবো যে আমাদের কাস্টমার যখন অর্ডার প্লেস করবে, দেন আমাদের অর্ডার ডিটেলসটা ম্যানেজারের কাছে আসবে। হুম, এই যে ইয়েস, একটা অর্ডার ডিটেলসটা কিভাবে আসবে, মেসেজের মাধ্যমে আসবে। মেসেজ, হ্যাঁ, সো ওই মেসেজের মাধ্যমে আসবে জন্য আমরা এখানে একটা মেসেজের সিম্বল ইউজ করছি। ও, এই সিম্বলগুলো আচ্ছা, আমাদের আমরা অবশ্যই যে পরীক্ষাতে ইউজ করতে হবে, কারণ যত যেরকম সিম্বল ইচ্ছা ওইরকম দিতে পারি না, মানে না, বুঝলেই এটা হইলো। ফিক্সড, এটা ফিক্সড। এই যে এখানে যে কয়টা সিম্বল আছে এই সিম্বলগুলো ফিক্সড, ও, ওকে। সো হচ্ছে মেসেজের জন্য আমরা মেসেজ পাস করলাম। তারপরে কি হবে, এটা হচ্ছে যে ম্যানেজার কে সিম্বল। ম্যানেজার কি কাজগুলো করতে পারতেছিল, ম্যানেজার হচ্ছে যে রিসিভ করতে পারতেছিল, রিভিউ করতে পারতেছিল। রিভিউ করবে কি, অর্ডার ডিটেলসটা রিভিউ করবে। এই জন্য হচ্ছে যে আমরা এখানে একটা ডেটা অবজেক্ট ইউজ করব, সিম্বলটা। সে আর যেহেতু একটা এইখানে হচ্ছে স্ক্রু ইউজ করা হয়েছে কেন? স্ক্রু ইউজ করা হচ্ছে কারণ হচ্ছে যে অর্ডারটা সে যে রিসিভ করতেছে এটা বোঝানোর জন্য স্ক্রু ইউজ করা হচ্ছে। এই যে এইগুলোর দরকার নেই, এইগুলো দরকার নেই। এগুলো তো আমরা হচ্ছে যে পরীক্ষার খাতায় করতে পারবো না, সো এইগুলো বাদ, ওকে। আচ্ছা, সো হচ্ছে যে এ একটা অর্ডার ডিটেলসটা রিভিউ করবে, রিভিউ করবে হচ্ছে যে তার একটা ডেটা অবজেক্ট থেকে। এই জন্য আমাদের এখানে একটা ডেটা অবজেক্টের সিম্বল ইউজ করব। এর মাঝেও আমরা ডেটা অবজেক্টের সিম্বলটা ইউজ করতে পারতাম। সো হচ্ছে যে এখানে ডেটা অবজেক্টের সিম্বল ইউজ করব। অর্ডার রিভিউ করার পর, অর্ডার রিভিউটা করার পরে একটা আচ্ছা, ডিসিশন মেক মেসেজ করা লাগবে। পাসিং এর এটা কি আঁকতে হবে মেসেজ? হ্যাঁ, মেসেজ পাসিং এর এটা আঁকতে হবে।
সো হচ্ছে যে অর্ডারটা রিভিউ করার পর আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে সে ডিসিশন নিবে অনেকগুলো না, দুইটা। যদি অর্ডারটা যদি অর্ডারটা ভ্যালিড হয় তাহলে অর্ডারটা কনফার্ম করবে, যদি ভ্যালিড না হয় তাহলে অর্ডারটা রিজেক্ট করে দিবে। সো এখানে সে দুইটা ডিসিশন নিচ্ছিল। সো এখানেও হচ্ছে যে দুইটা ডিসিশন নিবে। একটা হচ্ছে যে অর্ডার যদি নো হয় তাহলে হচ্ছে যে আমাদের একটা মেসেজ দিবে এবং অর্ডারটা রিজেক্ট করে দিবে। আর যদি অর্ডারটা ইয়েস হয় তাহলে অর্ডার কনফার্ম করবে এবং হচ্ছে যে আমাদের পেন্ডিং থেকে পেন্ডিং অর্ডার যখন করি তখন একটা পেন্ডিং লিস্টের মধ্যে আমাদের নাম যাবে। সো অর্ডার যখন কনফার্ম হবে তখন হচ্ছে যে পেন্ডিং লিস্ট থেকে অর্ডারটা আপডেট হয়ে যাবে, দেন হচ্ছে আমাদের প্রসেসটা শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এইখানে আমরা চাইলে এভাবে ডট ডট দিয়ে এইখানে লিখতাম স্টার্ট ইভেন্ট, তাহলে হচ্ছে আমাদের আরো ভালো হতো। স্টার্ট ইভেন্ট এন্ড এইখানেও এভাবে ডট 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 দিয়ে এখানে লিখবো ইন্ট ইভেন্ট। কারণ কি, কারণ আমাদের এখানে এই মেসেজটা ইউজ করা লাগবে। ইয়েস, বোঝা গেছে। তো এটা কি ম্যান্ডেটরি? দিলে মার্কস বেশি। এটা হচ্ছে যে যদি আমরা এই সিম্বল গুলো ইউজ না করি তাহলে হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর হচ্ছে বিজনেস প্রসেস মডেলের মধ্যে খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারবো না। আমরা যদি এইটার অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা নোটিস করি তাহলে আমাদের এখানে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা আছে। এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, দুইটাই সেম হবে যদি আমরা সিম্বল গুলো ইউজ না করি। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আমরা কোন ধরনের সিম্বল ইউজ করতাম না, বাট বিজনেস প্রসেস মডেলে আমাদেরকে এরকম টেক্সট, এরকম মেসেজ, তারপরে হচ্ছে যে এই যে সিম্বল গুলো আছে আমরা এখান থেকে যত ধরনের সিম্বল যত বেশি ইউজ করতে পারবো আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা তত পারফেক্ট হবে। সো আমাদের যদি নাও হয় তাও আমরা ট্রাই করবো যে জোর করে যাতে কোনো কিছু একটা এখান থেকে অ্যাড করে দেওয়া। সো এখান থেকে আমরা চাইলে হচ্ছে যে এই যে স্পাইসি লেভেল টেবিল এখানে যেটা আছে এখান থেকে আমরা এরকম করে ডট ডট দিয়ে এরকম মেসেজ সিম্বল দিয়ে এখানে আমরা নানা ধরনের মেসেজ লিখে দিতে পারি। সো ট্রাই করব যে একটা বা দুইটা এরকম মেসেজ ইউজ করা, দেন হচ্ছে যে তারপরে হচ্ছে যে সরি মেসেজ না, এটাকে কি বলে, এটাকে কাইন্ড অফ টেক্সট কমেন্ট বলা যায়। টেক্সট অ্যান্ড অ্যানিমেশন, কি লেখছি নিজের লেখা নিজেই বুঝি অ্যানিমেশন না, না, অ্যানোটেশন, অ্যানোটেশন। নিজের লেখা নিজেই বুঝি না। তারপরে হচ্ছে যে অ্যানোটেশন রে ভাই। টেক্সট টেক্সট অ্যানোটেশন। সো হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে ট্রাই করব যে অ্যাটলিস্ট দুইটা টেক্সট অ্যানোটেশন ইউজ করা, দেন হচ্ছে যে কিভাবে লিখবো মানে আহ, ইয়া ওই যে ধর স্টার্ট হচ্ছে আর এই হচ্ছে বাইরে এটা বাইরে হচ্ছে করে এটা হচ্ছে তোর স্টার্ট ইভেন্ট, দেন স্টার্ট ইভেন্ট থেকে এরকম করে ডট ডট দিয়ে খাতার এক কোনায় এরকম করে লিখবি যে স্টার্ট ইভেন্ট দিয়ে এটা ক্লোজ ক্লোজ করে দেওয়া লাগে না, সরি, জাস্ট স্টার্ট ইভেন্টটা লিখে দিবি। ওকে, ওইখানে বোধহয় আমরা অর্ডারের জায়গায় দিছি না, এক্সর ইউজ করতেছি। এখানে ওই যে না না, ওই যে অর্ডার ভ্যালিড চেক করতেছি না, স্প্লিট হচ্ছে যে দুই জায়গায়, নোটিফাই রিজেকশন, কনফার্ম অর্ডার। এখানে এক্সর ইউজ করতেছি না নাকি? ওই যে অর্ডার ভ্যালিড একটা যে আছে, হ্যাঁ হ্যাঁ এক্স চিহ্ন দেওয়া। মানে যে কোনো সময় যে হ্যাঁ, কোনো একটা এখানে হবে কি দুইটা হচ্ছে একসাথে আমাদের করবো। একটা ইন হচ্ছে, এখানে হ্যাঁ, হচ্ছে স্প্লিট হচ্ছে এক দুটো। একটা ইন হচ্ছে আর দুইটা হচ্ছে আউট হচ্ছে। হ্যাঁ, আর যদি এই যে এখানে তাকাই একটা ইন হচ্ছে দুইটা আউট হচ্ছে, একটা ইন হচ্ছে দুইটা আউট হচ্ছে। সো এই জায়গায় হচ্ছে যে আমাদের এক্সঅর ইউজ করা হয়েছে, এই জন্য হচ্ছে যে ক্রস সিম্বল দেওয়া, এখানে একটা গেটওয়ে ইউজ করা হয়েছে। সো এভাবে হচ্ছে যে এখানে একটা গেটওয়ে ইউজ করা হয়েছে। এখানে একটু আগে আমি হচ্ছে যে টেক্সট ইউজ করে দিলাম, তারপর এখানে একটা মেসেজ ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে যে ক্যান্সেল, এখানে আমরা ক্যান্সেল যদি অপশন রাখি তাহলে জাস্ট এরকম সিম্বল দিয়ে গোল্লা করে দিলেই সেটা ক্যান্সেলের অপশনে চলে যাবে। সো এভাবে আমরা ট্রাই করব যে এখান থেকে যতগুলো সিম্বল আছে ম্যাক্সিমাম সিম্বল ইউজ করা। ইয়েস, বোঝা গেছে বস। সো হচ্ছে যে আমাদের বিজনেস প্রসেস মডেলটা মূলত কিছুই না, বিজনেস প্রসেস মডেল হচ্ছে যে ফার্স্টে ফ্লোচার্টের আপডেট ভার্সন, ফ্লোচার্ট থেকে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম শিফট করব, দেন হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে বিজনেস প্রসেস মডেল ড্র করে ফেলবো। সো আমাদের
এখান থেকে যদি আমরা একটা ইজি ট্রিক্স বের করতে চাই, আমরা হচ্ছে সরাসরি বিজনেস প্রসেস মডেল নিয়ে কল্পনা করব না। আমরা প্রশ্ন দেখার পরে এই যে সিনারিও থাকবে, এই সিনারিও থেকে আমরা ফার্স্টে ফ্লো চার্টটা কল্পনা করে নিব। দেন এই ফ্লো চার্টটা ঠিকঠাক করে আমরা হচ্ছে দেন বিজনেস প্রসেস মডেলটা যখন ড্র করব, তখন আমরা জাস্ট এখান থেকে কিছু সিম্বল ইউজ করে দিব। তাহলে আমাদের বিজনেস প্রসেস মডেলটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে যাবে। এখন হচ্ছে যে আমরা ইয়েস। এখানে জাস্ট দুইটা দিয়ে দেখছি। হ্যাঁ। আমরা যখন বিজনেস প্রসেস মডেল লিখব, তখন ফার্স্টে একটা কলাম থাকবে, যে কলামে হচ্ছে যে কিসের জন্য করতে বিজনেস প্রসেস মডেলটা, তার নাম দিতে হবে বার্গার অর্ডারিং সিস্টেম বা হচ্ছে অনলাইন অর্ডার সিস্টেম। ওকে, দেন আমাদের কি কি ইয়েস। অ্যাক্টিভিটি থাকবে সেই সেগুলো আমাদের এখানে লিখতে হবে। ম্যানেজার আছে, তারপর হচ্ছে কাস্টমার আছে, তারপরে যদি এখানে একটু আগে বললো সেটা হচ্ছে যে ওয়েটার, তারপরে যদি আরো কিছু থাকতো সবগুলো আমরা এইভাবে সিরিয়ালে লিখবো। লিখার পরে আমরা দেন একে একে ফার্স্টে যেটাকে ধরবো, যেটাকে সিলেক্ট করব ওইটার সবগুলো ট্রাই করব যে সিরিয়াল অনুযায়ী লিখে ফেলা। দেন প্রতিটার আমরা সিরিয়াল অনুযায়ী লিখবো। লিখার পরে আমরা আবার প্যাসেজটা পড়বো, সরি সিনারিওটা পড়বো, পড়ে আমরা হচ্ছে যে এই কানেকশন গুলো দিব। ওকে, তাহলে আমাদের এটা ইজিলি হয়ে যাবে। আর যদি কারণ হচ্ছে আমাদের ম্যানেজার, যখন ম্যানেজারের পার্টে থাকবো, ম্যানেজার হঠাৎ করে কখনো কাস্টমারের কাজ চলে যাবে, কখনো ওয়েটারের কাজ চলে যাবে। সো আমরা যদি এইভাবে সরাসরি ওয়েটার কাজ কাস্টমারের কাজ যাইতে যাই, তাহলে আমাদের খাতার মধ্যে একটা হিজিবিজি হয়ে যাবে। সো ফার্স্টে আমরা সবগুলো সিকোয়েন্স অনুযায়ী লিখে ফেলবো, দেন আমরা হচ্ছে যে এই ড্রটা করে ফেলবো। ওকে, ইয়েস। এখন হচ্ছে বোঝা যে গেছে। আমাদের বড় একটা দেখি। আমাদের মূলত এইটা দেখলেই হয়ে যাবে না, আর তো করার দরকার নেই। আহ আশা করি এটা দেখলেই হয়ে যাবে। এটা হচ্ছে যে একটা একটা কল সেন্টারের রিলেটেড প্রবলেম। ওকে, কল সেন্টার রিলেটেড প্রবলেম। ইয়েস। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কল সেন্টার রিলেটেড প্রবলেম। সো এখানে কিছু সিনারিও আছে। সো এই কল সেন্টারে যেসব প্রবলেম গুলো থাকতে পারে, এই প্রবলেম গুলো নিয়ে আমাদের যে এখন সিনারিওটা দেখবো এটা। এখানে হচ্ছে যে আমাদের সাপ্লায়ার আছে, এক্সামিনেশন আছে, মেইনটেনেন্স আছে, শিডিউলিং আছে এবং হচ্ছে যে ম্যানেজমেন্ট আছে। সো আচ্ছা, এখান থেকে আমাদের কি সব সময় বলে দিবে যে কয়জন পার্সন থাকবে, এটা বলে অথবা দেওয়া কি থাকবে। সব সময় যদি বলে না দেয়, আমাদের মনে কর নিজে থেকেও যদি ধরে নেওয়া লাগে? আমাদের ধরে নেওয়া লাগবে না। এটা কি অ্যাক্টরের মতো? অ্যাক্টর। অ্যাক্টর কি? ওকে, তাহলে আমরা এটা হচ্ছে সবসময় বলে দেওয়া থাকবে। এন্ড এখানে হচ্ছে যে যে কল সেন্টারের জন্য করা হচ্ছে, এই টাইটেলটা দেওয়া হয়নি। ওকে, সো আমরা যখন লিখবো তখন এই কল সেন্টারের টাইটেলটা দিয়ে দিব। ওকে। দেন এখানে হচ্ছে যে কল ফ্রম আদার ডিপার্টমেন্ট, এইটা আমরা মেসেজের মধ্যে রাখবো। ওকে, এরকম করে ডট 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 ডট, এখানে হচ্ছে যে এডিট করা যাচ্ছে না। আচ্ছা, এখানে ডট ডট দিয়ে আমরা এটা টেক্সটের মধ্যে রেখে দেব। ও হ্যাঁ, বুঝতে পারছি। ইয়েস। ওকে, দেন হচ্ছে হুম। যে এই যে এটার কথা বলতেছিলাম, এই যে এই টেক্সটের মধ্যে লিখে রেখে দিব। তারপরে হচ্ছে যে আমাদের যদি সিনারিওটা পড়তাম, তাহলে হচ্ছে দেখতাম যে কল সেন্টারের ম্যানেজার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে কল রিসিভ করবে, কল ব্যাক করতে পারবে এবং হচ্ছে যে আরো কিছু ক্রাইটেরিয়া এখানে থাকবে। দেন এখানে হচ্ছে যে শিডিউলিং এর মধ্যে আসি অ্যান্সার, রেকর্ড, এরকম অনেক কিছু থাকবে। সো সবগুলো এর প্রতিটার মধ্যে আমরা আলাদা আলাদা করে আগে লিখে নিব। লিখে নিয়ে আমরা দেন যখন নেক্সট টাইম প্যাসেজটা সিনারিওটা পড়তে যাব, তখন হচ্ছে যে আমরা এই
কানেকশন গুলো দিব। কারণ হচ্ছে আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে সাপ্লায়ার থেকে সরাসরি শিডিউলিং এ গেছে। তারপরে হচ্ছে যে উম এখানে হচ্ছে যে এক্সামিনেশন থেকে সরাসরি শিডিউলিং এ গেছে। আবার হচ্ছে যে মেইনটেনেন্সেও গেছে। সো এভাবে আমাদেরকে দেওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে যখন আমরা প্রথম থেকে প্যাসেজটা পড়তে থাকবো। বাট আমরা যদি সবগুলো অ্যাক্টিভিটি গুলো আমরা আগে লিখে রাখি, দেন হচ্ছে যে আমরা যদি কানেকশনটা দিতে যাই তাহলে আমাদের টাইমও বাঁচবে এবং আমাদের খাতার মধ্যে কাটাকাটি কম হবে। ইয়েস, এখন মানে হলো খালি আগে প্র্যাকটিস করবে। দিলে হচ্ছে আমাদের টাইম বাঁচবে, এটা বললি নাকি কানেকশন পরে দিব? কানেকশনটা আমরা পরে দেওয়ার ট্রাই করব। আচ্ছা ফার্স্টে আমরা সবগুলো অ্যাক্টিভিটি এবং ইভেন্ট গুলো, ফার্স্টে ইভেন্ট গুলো লিখবো, তারপরে অ্যাক্টিভিটি গুলো লিখবো, দেন আমরা কানেকশন গুলো দেওয়ার ট্রাই করব। বুঝতে পারছি। আমরা যদি সাপোজ হচ্ছে যে এখানে স্টার্ট করলাম, স্টার্ট করে ম্যানেজমেন্ট, কল রিসিভ এবং কল রিসিভের সাথে কল ব্যাক, এরকম করে যদি কানেকশন গুলো, এগুলো ইজি আছে। বাট যখন হচ্ছে যে একটার সাথে আর একটা ঘরের সম্পর্ক হয়ে যাচ্ছে, তখন এটা হচ্ছে যে আমাদের সিনারিও থেকে পড়তে গেলে অনেক সময় হিজিবিজি হয়ে যাবে। সো এই টাইমের এটার জন্য আমরা হচ্ছে ফার্স্টে সবগুলো লিখে নিব, তারপরে আমরা কানেকশনটা দিব। ওকে, ওকে। হ্যাঁ বন্ধু। আশা করি বিজনেস প্রসেস মডেলটা ক্লিয়ার হয়েছে। ইয়েস, সো হচ্ছে যে এখন এরকম হলো খালি প্র্যাকটিস। এরকম হচ্ছে যে ডিরেক্ট এন্ড অর নট, এই তিনটা ডিরেক্ট নাও কখন কোনটা ইউজ করব এটা নাও বলে দেওয়া থাকতে পারে। সেম কোকোমো মডেলেও অর্গানিক, সেমিডিটাস এবং হচ্ছে যে আরেকটা কি ছিল, এমবেডেড, এই তিনটা কখন কোনটা ইউজ করব এটা নাও বলে দেওয়া থাকতে পারে। ওকে, সো হচ্ছে যে আবার হচ্ছে যে আরেকটা এতটুকুই। ওগুলো কিভাবে বুঝবো? কি কোকোমো মডেলে ওটা কিভাবে বুঝবো কোন সময় কোনটা ইউজ করব? কোকোমো মডেলে, হ্যাঁ। 1 মিনিট। এই যে যদি হচ্ছে যে আমাদের অর্গানিক কখন ইউজ করব, আমাদের সিনারিওতে বলা থাকবে স্মল অথবা হচ্ছে যে সিম্পল প্রোডাক্ট, রিকোয়ারমেন্ট ক্লিয়ার, টিম সাইজ স্মল, টিম মেম্বার এক্সপেরিয়েন্ট, অ্যান্ড হচ্ছে যে সিমিলার টাইপ। সিমিলার টাইপ আমাদের যে টিম মেম্বার গুলো থাকবে তারা এর আগে সিমিলার টাইপ প্রজেক্ট গুলো করছে, এরকম সিনারিও যদি থাকে তাহলে হচ্ছে যে আমরা অর্গানিক ইউজ করব। আচ্ছা সেমি ডিটাচ কখন ইউজ করব, যখন আমাদের প্রজেক্টের কমপ্লেক্সিটি মিডিয়াম হবে এবং হচ্ছে রিকোয়ারমেন্টটা হচ্ছে যে কমপ্লেক্স হবে এবং হচ্ছে আমাদের টিম সাইজ মিডিয়াম হবে। আমাদের টিম মেম্বারের মধ্যে কিছু মানুষ থাকবে এক্সপেরিয়েন্স, কিছু মানুষ থাকবে ইনএক্সপেরিয়েন্স, তখন আমরা সেমি ডিটাচ ইউজ করব। এমবেডেড কখন ইউজ করব, যখন হচ্ছে আমাদের প্রজেক্টের কমপ্লেক্সিটি অনেক বেশি হবে, অথবা হচ্ছে যে রিয়েল টাইম, এই রিলেটেড রিয়েল টাইম এরকম কথা থাকবে, তখন হচ্ছে যে আমরা এমবেডেড ইউজ করব। টিম সাইজ বড়, এরকম যখন কিছু থাকবে তখন আমরা এমবেডেড ইউজ করব। ওকে, ওকে। আচ্ছা, সবসময় এ বি এগুলার ভ্যালু দেওয়া থাকবে না? এখানে হচ্ছে যে আমাদের কিলো লাইন পার কোড এইটা দেওয়া থাকবে, জাস্ট এইটা দেওয়া থাকলেই আমরা বাকিগুলো তো বের করতে পারবো। সো এবি তো আমাদের মুখস্থ। আমাদের কিলো লাইন পার কোডের ভ্যালুটা দেওয়া থাকবে। অনেক সময় এখানে লাইন অফ কোড, সরি, পার না অফ। সো হচ্ছে ঠিকই যে আছে, লাইন অফ কোড। এমবেডেড হইতে গেলে হার্ডওয়্যার লাগবে, হার্ডওয়্যার না থাকলে এমবেডেড হবে না। সাপোজ আমাকে বলা আছে 80 লাইন অফ কোড, সরি 80,000 লাইন অফ কোড, তার মানে তো আমি এখানে সরাসরি 80 ইউজ করতে পারবো না, এই 80,000 ইউজ করতে পারবো না, কারণ এখানে লাইন অফ কোড আছে, বাট আমার একক হচ্ছে কিলো লাইন অফ কোড। সো হচ্ছে যে এই 80,000কে আমাদের 1,000 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমরা সম্ভবত পাবো হচ্ছে 80,000কে 1,000 দ্বারা ভাগ করলে 80 পাবো। সো এখানে আমরা যে 80 ইউজ করবো। ওকে,
আর এখানকার ফর্মুলাটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে 2.4, 3.0, 3.6, তার মানে প্রতিটার ডিফারেন্স হচ্ছে 0.6। এবং পাওয়ারের ফর্মুলা দেখি 0.15, সরি 1.05, 1.12, 1.20। সো এখান থেকে ডিফারেন্স হচ্ছে 0.7, এখান থেকে ডিফারেন্স হচ্ছে এই 0.8। আর এখানকে দেখি দেখি টাইমেরটা যদি দেখি সব জায়গায় 2.5 এবং হচ্ছে যে এখানে 0.38, তারপর আছে 0.35, 0.32। সো এটার ডিফারেন্স হচ্ছে 0.3। এই টোটালটার ডিফারেন্স হচ্ছে 0.3। আর আমাদের স্লাইড যে ভার্সিটি থেকে প্রোভাইড করছে সেখানে হচ্ছে যে অ্যাভারেজ স্টাফ, টিম সাইজ আর প্রোডাক্টিভিটি এই ফর্মুলাগুলো দেওয়া নাই। সো এটা থেকেও প্রশ্ন আসতে পারে যখন অ্যাভারেজ স্টাফ বলে বা না আসছে আচ্ছা আসবে। আসছে আমরা হ্যাঁ দেখছি। আসছে। হ্যাঁ আমরা দেখছিলাম কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার এগুলো। প্রোডাক্টিভিটির ফর্মুলা হচ্ছে কিলো লাইন অফ কোড ডিভাইডেড বাই এফোর্ট। অ্যাভারেজ স্টাফ অথবা টিম সাইজের ফর্মুলা হচ্ছে এফোর্ট ডিভাইড বাই এস্টিমেট টাইম। ওকে, সো হচ্ছে যে এটারও সিনারিও বেস থাকবে। যদি হচ্ছে যে আমরা সিনারিওটা একটু দেখি, এটা হচ্ছে যে জাস্ট আমার লেখাটা খারাপ, এখানে জাস্ট সুন্দর করে লেখা আছে, এছাড়া এখানে আর কিছুই নাই। বুঝতে পেরেছি বলু। ওইটা কই গেল, ওইটা পাচ্ছি না। বন্ধুর ল্যাপটপে পড়ালেখা ছাড়া কিছুই নেই ভাই, মাথাই নষ্ট রে ভাই, কিচ্ছু নাই। খালি পড়ালেখা দিয়ে পড়া। আচ্ছা এইটা একটু খুঁজে নিও, ওয়েট। আরে দেখি তো কি কি পড়া লাগবে, আজকে সারাদিনে কি কি পড়লাম যে, বা আজকে তো অনেক পড়ালেখা করেছি, মাথায় নষ্ট।